হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে এখন প্রায় 7টা মতো বাজে। এখন থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। আমরা যাচ্ছি একটু হাঁটতে, বাইকে করে যাচ্ছি, কারণ একটু দূরে যাব। সেখানকার রাস্তাঘাট, আশেপাশের এরিয়াটা খুব ভালো, তোমাদের কাছে শেয়ার করব। আমরা যেখানে থাকি জায়গাটার নাম ডলফিন হিল, একদম পাহাড়ের ওপরে। জায়গাটা খুবই সুন্দর, বিশেষ করে রাস্তাঘাট, আশেপাশের ভিউ পয়েন্ট খুবই সুন্দর লাগে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। দেখো প্রায় চলে এসেছি গন্তব্যে। এসে গাড়ি পার্কিং করা হয়ে গেছে। এখান থেকে শুরু হবে আমাদের হাঁটা। তার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছি। এখানে দেখো আই লাভ নেভি লেখা রয়েছে। এখানে সবাই আসে ভিডিও করতে, ফটো তুলতে। এই জায়গাটা খুবই সুন্দর। এবার এখান থেকে হাঁটা শুরু করব। আমার হাজবেন্ড আর বাবু দেখো সামনে অলরেডি চলে যাচ্ছে ওরা। আর আশেপাশে দেখো একটাও লোকজন নেই, মনে হচ্ছে একদম শুনশান এরিয়া। আমরা 3 জনাই রয়েছি। আর এখানে সব সময় এরকমই থাকে, মনে হচ্ছে এখন মাঝরাত, কিন্তু একদমই না, এখন সন্ধ্যাবেলা। আর সামনে একটা ভিউ পয়েন্ট আছে, দেখো কত সুন্দর লাগছে লাইটিংগুলো। এটা একটা পার্ক, আর জায়গাটার নাম ভিউ পয়েন্ট 2। যারা ডলফিন চেনো তারা অবশ্যই চিনবে। এখন আর পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি না, কোনো এক ভিডিওতে অবশ্যই তোমাদেরকে পার্কটা ঘুরে দেখাবো। আর পার্কের ওই সাইডে গেলে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, পাহাড় থেকে পুরো নিচেটা দেখা যায়। আর এখানে দেখো একটা সাবমেরিনের ডেমো আছে। সাবমেরিন দেখতে সেম এইরকমই হয়, এটা একটু ছোট আর সেটা অনেক বড় হয়। আর পুরো পার্কটা দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো, যেন আলোয় আলো। আমরা আজকে হাঁটতে বেরিয়েছি, তাই এখানে আর টাইম নষ্ট করছি না, সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি যেতে যেতে। সামনের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। 2 দিক দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, আর চারিদিক দিয়ে ফুল গাছ লাগানো, এত সুন্দর লাগছে। আর আমাদের বাবু দেখো কত সামনে এগিয়ে যাচ্ছে। ওর সাথে হেঁটে আমরা পারছি না, ও দৌড়ে চলে যাচ্ছে অনেক দূর। যখন গাড়ি আসছে ওর বাবা বলছে দাঁড়া, তখন দাঁড়িয়ে পড়ছে আবার। আর আমার হাজবেন্ড বারবার পেছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি হাঁটছি না, ভিডিও করছি। এই হাঁটতে এসে ভিডিও করা নিয়ে অনেক বকা শুনেছি, কারণ ওর একদমই পছন্দ না। আমাকে বারবারই বলে ফোনটা পকেটে ঢুকাও, ঢুকিয়ে যেটা করতে এসেছো ওটা করো, ভিডিও করা বন্ধ করো। আর দেখো পাহাড়ের পাথর কোনো সময় ভেঙে যাতে রাস্তায় না চলে আসে, তার জন্য চারিদিক কিন্তু তারের এরকম ব্যারিকেড দেওয়া। আর ভাইজাকে কিন্তু মাটি পাওয়াই যায় না। আমরা যেখানে থাকি সেখানে তো মাটি বলে কোনো জিনিসই নেই, শুধু পাথর আর পাথর। আমি হাঁটছি কম, ভিডিও করছি বেশি। এই ভিডিও করার জন্য যে কত কথা শুনতে হচ্ছে। যাই হোক, তোমাদের জন্য ভিডিও করেই যাব। দরকার হলে মার খেলে খাবো, কোনো সমস্যা নেই। এটুকু তো করতেই পারি, মার খাওয়া তো কোনো ব্যাপারই না, তাই না? আর সামনে দেখো একটা জাহাজের ডেমো আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রাস্তার মধ্যে ফুল গাছ লাগানো, ফুল ফুটে রয়েছে, কত সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে। আমার তো খুবই ভালো লাগে ফুল। ফুল ভালো লাগে না এরকম মানুষ হয়তো নেই, সবারই কম বেশি ফুল হয়তো অনেক পছন্দ। আর এরকম কিন্তু পুরো রাস্তাটাই ফুল গাছ লাগানো। এখানে তো কম ফুল আরো আছে যেখানে প্রচুর ফুল, পাতা দেখতেই পাওয়া যায় না, শুধু ফুল আর ফুল। দিনের বেলা আসলে হয়তো সবটা ভালো করে আরো দেখাতে পারতাম। আর রাস্তার আলোতেই যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। অন্যদিন পারলে দিনের বেলা এসে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিউটা রাস্তার। জাহাজের ডেমো যেটা রয়েছে একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা তো অরিজিনাল জাহাজ দেখেছি, অরিজিনাল জাহাজ ঠিক এরকমই দেখতে হয়, কিন্তু সেটা আকারে অনেক বড় হয়। এটা অনেক ছোট, জাস্ট শোপিস মতো এখানে রাখা আছে। রাস্তাটা পার হতে পারছি না, গাড়ি আসছে তার জন্য। বাবু আর আমার হাজবেন্ড অলরেডি পার হয়ে গেছে। দেখো জাহাজটা সেম এরকম, একটুও কিন্তু চেঞ্জ নেই, কিন্তু সেটা অনেক বড় হয় আর এটা অনেক ছোট। সেম এরকম হয় জাহাজ দেখতে, যুদ্ধের জাহাজ দেখতে সেম এরকম হয়। আর দেখো মিসাইল বলে না কি বলে এগুলো, সেগুলোও রাখা আছে ওপরে। হাতের কাজ কিন্তু অনেক নিখুঁত, দেখো কত সুন্দরভাবে জিনিসটা তৈরি করেছে।
আর এটা কিন্তু লোহার তৈরি হয়, তো যার জন্য খারাপও হয় না, অনেক দিন ধরে এখানে আছে। আর কালার করা হয়, মেনটেনেন্স তো অবশ্যই করা হয়, তা না হলে এত সুন্দর তো থাকার কথা না। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। এবার বাড়িতে চলে এসেছি, আসার সময় চাউমিন কিনে এনেছি, কিন্তু চাউমিন আমরা ভেজটা কিনেছি, বাড়িতে ডিম দিয়ে নিচ্ছি, ডিম দুটো ভেজে তার মধ্যে মিশিয়ে নিচ্ছি। সব সময় আমরা চাউমিন কিনলে ভেজ চাউমিনটা বাইরের থেকে কিনে নিয়ে আসি, এসে তার ভেতরে ডিমটা দিয়ে নিই বাড়ির থেকে। আর বাবুর অনেকটা খিদে লেগেছে, ও বলছিল তাড়াতাড়ি দাও, দেরি একদমই সহ্য হচ্ছিল না, পাশেই দাঁড়িয়েছিল আর বলছিল এতটা চাউমিন সবটাই আমি খেয়ে নেবো, কিন্তু ও খেতে পারবে না, ওকে দিলেও ও খেতে পারবে না। ও এরকমই বলে, কারণ চাউমিনও অনেক পছন্দ করে, আর চাউমিন সব বাচ্চারাই পছন্দ করে খেতে। আর আমি এখানে ডিমটা একটু মিশিয়ে নিচ্ছি। আর চাউমিনটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আমাদের এখানে ডলফিন হোটেলেরই চাউমিন, ডলফিন কমপ্লেক্স কে সেক্টরের চাউমিন, এটা খুব ভালো বানাই। আর এই ডলফিন হোটেলের খাবার দাবারও কিন্তু অনেক টেস্ট হয়, আমরা মাঝে মধ্যেই কিনে খাই, খুবই ভালো লাগে। আর সসটাও মিশিয়ে নেব, দোকান থেকে তো একটু কমই মিশিয়ে দেয়, কারণ তাদের তো ব্যবসা, তারা বেশি কিভাবে দেবে, ওই জন্য বাড়িতে এনে সব কিছু আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি আবার এক্সট্রা করে। যাই হোক, বাবুর জন্য এখন নিয়ে নিচ্ছি। দেখো খুন্তিতে কিছুতেই উঠছে না চাউমিনগুলো। যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর কোনো জায়গায় যদি ভুল থাকে সেটাও কমেন্টে জানিয়ে দিও। আর সবাই পাশে থেকো, সাথে থেকো, আমার নতুন জার্নি শুরু করেছি, একদমই নতুন। আর যারা আমার ভিডিওটা দেখলে এই পর্যন্ত, অনেক ভালোবাসা মন থেকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবারও খুব তাড়াতাড়ি কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে।